হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। একটি গ্রামে সকল প্রাণীগুলো খুব সুখে শান্তিতে বাস করছিল। একটি গাধা একদিন রাস্তার ধারে ঘাস খাচ্ছিল। সেই রাস্তা দিয়ে একটি বাঘ যাচ্ছিল। তো বাঘটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, গাধাটা বাঘটাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো দেখি ঘাসের রং কি? বাঘ উত্তরে বলে, খুব সহজ প্রশ্ন করেছো, ঘাসের রং সবুজ। কিন্তু গাধাটা হেসে বলে, তুমি ভুল বলেছো, ঘাসের রং হচ্ছে নীল। কিন্তু বাঘটা তা না মেনে নিয়ে বলতে থাকে যে না, ঘাসের রং হয় সবুজ। আর অপরদিকে গাধাটাও তার সাথে তর্ক করতে থাকে এবং বলতে থাকে ঘাসের রং হয় নীল। এই তর্ক যখন তাদের মধ্যে কোনোভাবেই মিটছিল না, তখন বাঘ বলল, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা বনের রাজার কাছে যাই। এবং তারা সাথে সাথেই সিংহের কাছে চলে গেল। গিয়ে সিংহকে বিচার দিল এবং সিংহ বলল, গাধা যা বলেছে তাই ঠিক, ঘাসের রং নীল। আর বিপরীতে বাঘ যা বলেছে তা ভুল। তখন গাধা বেজায় খুশি হলো, কারণ তার উত্তরটাই সঠিক হয়েছে। এবং সে সিংহের কাছে আর্জি জানালো যে বাঘকে একটু শাস্তি দেওয়া হোক, কেননা সে এতক্ষণ তার সময় নষ্ট করেছে, তার সাথে তর্ক করেছে। এবং সিংহ, বনের রাজা, তাই করলো। বলল, বাঘের 3 দিন সকল প্রকার শিকার এবং খাওয়া দাওয়া বন্ধ। এই 3 দিন বাঘ থাকবে অনাহারে। এরপর গাধাটা খুশি হয়ে সেখান থেকে নাচতে নাচতে চলে গেল। গাধাটা চলে যাওয়ার পর বাঘ সিংহকে বলল, ঘাসের রং যে সবুজ এইটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু তবুও কেন তুমি গাধার ভুল উত্তরটাকেই সঠিক বললে এবং কেন আমাকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছ? সিংহ বলল, আমি জানি ঘাসের রং সবুজ এবং তুমি সঠিক বলেছ, এই জন্য তোমাকে শাস্তি দিইনি। তোমাকে শাস্তি দেওয়ার কারণ হচ্ছে তুমি গাধার সাথে তর্ক করেছ। এরপর বাঘ তার ভুল বুঝতে পারলো এবং সেইখান থেকে চলে গেল। ডিয়ার ভিউয়ার্স, এই গল্পটা থেকে আপনি কি শিখলেন? ভিডিওটা একটু পজ করে উত্তরটা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। চলুন এই গল্প থেকে আপনাদেরকে এমন 3টি জিনিস বলা যাক যেগুলো আপনাদের জীবনেও কাজে লাগবে। নাম্বার 1, সব জায়গায় যে তর্ক করতে হবে এর কোনো মানে নেই। এইখানে যেমন বাঘটা জানে যে তার কথাটাই সঠিক, কিন্তু তবুও সে গাধার সাথে তর্কে জড়িয়েছে, বিনিময়ে সে শাস্তি পেয়েছে। কেননা গাধা ভুল হওয়া সত্ত্বেও সে তার ভুলটাকে কখনোই মেনে নিতে পারছে না। সমাজেও এমন কিছু মানুষ আছে যারা ভুল করবে, কিন্তু তাদের ভুলটা যখন ধরিয়ে দেওয়া হবে তারা সেই ভুলটাকে মেনে নেবে না। আপনার উচিত সেই সকল মানুষের সাথে তর্কে না গিয়ে তাদেরকে তাদের মতো ছেড়ে দেয়া, কারণ সবার সাথে তর্কে জয়ী হওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বোকা মানুষের সাথে কখনো যুক্তি চলে না। যারা বোকা, যারা বোঝে না, তাদের সাথে আপনি যত যুক্তি খাটান না কেন, তারা ঘুরে ফিরে তাদেরটাতেই অটল থাকবে। এইখানে যেমন গাধা ঘাসের রং জানাশোনা রং সবুজ, কিন্তু তবুও সে তার নীল রঙেই আটকে আছে। আমাদের সমাজে, আমাদের চারপাশেও এমন অনেক মানুষ রয়েছে যারা জানে না যে তাদেরটা ভুল এবং তারা সেই ভুলটা নিয়েই আঁকড়ে থাকে। তাই তাদেরকে তুমি যত যুক্তি শোনাও, তারা কোনোভাবে সেখান থেকে নড়বে না। তাই তাদের সামনে যুক্তিবিদ্যা কোনো কিছু দেখিয়ে লাভ হয় না, সেইখানে নীরব থাকতে হয়। নাম্বার 3, বুদ্ধিমান লোকেরা কখনো তর্ক করে না এবং তারা জানে কোনখানে চুপ থাকতে হবে এবং কাদের সাথে যুক্তি প্রয়োগ করতে হবে। বাঘ যদি বুদ্ধিমান হতো তাহলে সে কখনোই গাধার সাথে তর্কে জড়াতো না। সিংহ বুদ্ধিমান, বনের রাজা, তাই সিংহ গাধাকে গাধার মতো ছেড়ে দিয়ে বাঘকেই শাস্তি দিয়েছে। কেননা বাঘের মাথায় যতটুকু বুদ্ধি আছে তার দরকার আরও বুদ্ধি বা আরও জ্ঞান খাটানো। আমাদের সমাজেও ঠিক এমনটাই হয়ে থাকে। দেখবেন অনেক সময় আপনি সঠিক হওয়া সত্ত্বেও আপনাকে চুপ করিয়ে দেওয়া হয়, কিংবা বলা হয় যে আপনি এখানে একটু নীরব থাকুন। আর আপনাকে যেই কথাটা বলে সে জানে যে আপনি বুঝেছেন কিংবা আপনার মাথায় বুদ্ধি আছে আপনার বিপরীতে যে আছে তার তুলনায়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি নিজে বুদ্ধিমান হন তাহলে আপনি কখনোই বোকা মানুষদের সাথে তর্কে জড়াবেন না এবং তাদেরকে অহেতুক যুক্তি দেখাবেন না। কেননা বোকা এবং গাধা মানুষেরা কখনোই তাদের সিদ্ধান্ত থেকে নড়ে না এবং কোনো কিছুই বুঝতে চায় না। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।